আপনার হায়াত বাড়বে। দ্বিতীয় নম্বর, যে কাজ করলে আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে, হায়াতও লম্বা হবে, ওটা হলো নিজের রক্তের সম্পর্কের যারা আত্মীয় তাদের সঙ্গে ভালো আচরণ করা। রক্তের সম্পর্কে আত্মীয়র সঙ্গে যদি ভালো আচরণ করেন তো আল্লাহ হায়াত লম্বা করে দেবে। ভাই বোনের সঙ্গে কথা বলে না, বোন বলেছে আমার সম্পত্তি বুঝে দিতে হবে, এই কথা বলার জন্য ভাইয়ের মুখ বাংলা পাঁচের মতো হয়ে যায় বোনটাকে দেখলে। এরকম আছে না নাই অনেকে? কোরআন মাজিদে আল্লাহ জানিয়েছেন যে তোমরা লিজ্জাকারি মিসলু হাযিল উনসাইন, বাপের সম্পত্তি ছেলে যা পাবে আপনার বোন তার অর্ধেক পাবে। আপনি যদি 1 বিঘা পান তো বোন 10 কাঠা পাবে। অথচ অনেক ভাই আছে যারা বোনের সম্পত্তি দেয়নি, অনেক বোন তারা নেয়নি, কারণ তারা জানে এই ভাই ভাবি সে আমাদেরকে দাম দেবে না যদি সম্পত্তি নেই, তো অন্তত দরকার পড়েছে যদি চাইতে আসে দেখা যায় তাদের চেহারা মুখ আর দেখা যায় না। আমার ভাইজানেরা সম্পর্কই ডিসকানেক্ট করে দিয়েছে, বোন শুধু সম্পত্তি নেওয়ার কথা বলেছে বলে, অথচ আল্লাহ ভাগ করে দিয়েছে। আর ভাই বোনের সম্পত্তি না দিয়ে সেগুলিকে নিজে দখল করে নিয়েছে। আমার ভাইজানেরা বোনের সঙ্গে সম্পর্ক ডিটাচ, এমন করে ভাগনা ভাগ্নির সঙ্গে সম্পর্ক নাই। নবীজি বলেছেন নিজে রক্তের সম্পর্কের আত্মীয়র সঙ্গে যারা সম্পর্ক ডিসকানেক্ট করে দেয় তাদের হায়াত বাড়ে না, বরঞ্চ কমে যায়। ভাই আমার আলোচনা কি খারাপ লাগছে আপনাদের? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এমন করে হায়াত বাড়িয়ে দেবেন আমার আল্লাহ এই দুটি আমল যদি আমরা করি। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন, যে বিরাট একজন পপ সিঙ্গার, যে মঞ্চে উঠে গান করলে তার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল। ও আমার ভাইজানেরা, গোটা বডিটা প্লাস্টিক সার্জারি করে পরিবর্তন করে ফেলেছিল। সে টার্গেট নিয়েছিল আমি 150 বছর দুনিয়ায় বাঁচবো। মাইকেল জ্যাকসন কি করলো জানেন? আপনার যে খাদ্যগুলো খেত এটা ডাক্তাররা অ্যানালাইসিস করে গবেষণা করে তার কাছে দিয়ে বলতো এই খাদ্যের মধ্যে কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু নাই, এটা আপনি খেতে পারেন। শুধু তাই নয়, অক্সিজেন যুক্ত ঘরের ভিতরে ঘুমাতো মাইকেল জ্যাকসন, কারোর সঙ্গে হ্যান্ডশেক করতো না, হাতে সব সময় গ্লাভস পরে থাকতো। শুধু তাই নয়, 20 জন লোককে উইথ ফ্যামিলি, তার ফ্যামিলি সমেত এ কারণে পুষেছিল। মাইকেল জ্যাকসনের আপনার কিডনি, হার্ট, লিভার, শরীরের অর্গানগুলি যদি খারাপ হয়ে যায় তারা ডোনেট করবে, এই রকম 20 জন মানুষকে পুষেছিল। এত লাইফ সাপোর্ট তার ছিল। ও আমার ভাইজানেরা, 150 বছর বাঁচার টার্গেট নিয়েছিল। এত লাইফ প্রোটেকশন থাকার পরেও মাত্র 50 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেল। কারণ আমার আল্লাহ পাক শুনিয়েছেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছু যাবে না, ওই নির্ধারিত সময় তার ইন্তেকাল হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি চিন্তা করলেন এ দুশমন আমার উপরে তরবারি তুলেছে আমায় মারার জন্য, কিন্তু না না না, এ তো আমায় মারতে পারে না। আমার বাঁচা মরা আমার আল্লাহর কুদরতি হাতে। প্রিয় নবী তরবারিটা ফিরিয়ে দিল, দুশমন বাড়ি চলে গেল। রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করে যে মোহাম্মদকে আমি মারার জন্য তরবারি উঁচু করলাম, ওই মোহাম্মদ যদি প্রকৃত দুনিয়ার কোনো বাদশা হতো আমায় রেহাই দিত না, আমার তরবারি আমার উপরে চালিয়ে দিত। কিন্তু না না না, আমি দুশমন হওয়ার পরেও আমার তরবারিটা ফেরত দিল। মানে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি দুনিয়ার সাধারণ মানুষ নন, উনি একজন আল্লাহর নবী। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
ইসলাম প্রচার করেছে নবীজির আদর্শে, নবীজির সুন্দর ব্যবহারে, নবীজির এই সুন্দর আখলাকে। ইসলাম চারিদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর। আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে বলবো, এই ভিতরে অনেকটা জায়গা ফাঁকা আছে, রাস্তায় যারা অযথা দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনারা ভিতরে চলে আসুন। কারণ সামিয়ারার ভিতরে চলে আসলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমাদের আপনাদের নামায় আমলে একটাও আর গুনাহ হবে না, যা হবে সবটাই নেকি আর সওয়াব। কারণ বাইরে থাকলে আমি এই গ্যারান্টি দিতে পারবো না। তাই একটু ভিতরের দিকে চলে আসুন আমার ভাইজানেরা। অনেকে হয়তো ভাবছে যে বাইরে থেকেও তো ওয়াজ শোনা যাচ্ছে, গিয়ে লাভ কি? দেখবেন মুরগি যখন তা দেয় তো অনেক মায়েরা চালাক, তারা কি করে, যে মুরগিটাকে ডিম দিয়ে তায়ে বসাবে না, তো তার শরীর থেকে পালক ছিঁড়ে নিয়ে তার নাকের মধ্যে ঢুকিয়ে আর পুকুরে গিয়ে ভালো করে তাকে কি করে, গোসল করায়। আছে না নাই? এ বেচারা এতটা ডিম দিল, ডিমগুলো খেলো, জামাইকে খাওয়ালো, মেয়েকে খাওয়ালো, এই মুরগিটা খালি একটু তা দেবে, ওর পালক ছিঁড়ে নিয়ে তার নাকের মধ্যে গুজে দিয়ে আর পুকুরে গিয়ে মুরগিটাকে চোবাচ্ছে। মুরগিটার দোষ কি? খালি ডিম দিয়েছে বলে। আমার ভাইজানেরা, তো মুরগি যদি বসায় তো কি করে, একটা মা তার মুরগির এই কোলের ভিতরে দেখা গেল 12টা বা 15টা ডিম দিল। মুরগি যদি ছোট হয় তো 10টা, একটু বড় হলে 15টা। তো ডিম যদি বেশি হয় আর পালক যদি একটু ছোট হয় বা মুরগির এরিয়া যদি ছোট হয়, যে ডিমগুলো পালকের বাইরে থাকে তাতে বাচ্চা হবে বলে মনে হয়? হবে না। তো বাচ্চা হতে গেলে পরিপূর্ণ তা লাগবে। তো আল্লাহর রহমত পেতে গেলে আপনাকে জুমার দিন মসজিদে যেতে হবে। আল্লাহর রহমত পেতে গেলে আপনাকে এই মজলিসের বাউন্ডারির মধ্যে আসতে হবে। তাই আসুন, চলে আসুন। আমার পরেই ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর, পীরজাদা ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, আসবেন। তিনি খুব বেশি সময় দেরি করবেন না, 11টাতেই চলে আসবেন। তো 11:15 বাজে, 15 মিনিটের মধ্যেই চলে আসবেন। তানার আসার আগে একটু মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আপনারা ভাবছেন সামনে বিধানসভা ভোট না আসলে পরে আর আওয়াজ বের করব না, জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহর নাম নিতে ভয় লাগে আপনাদের? হ্যাঁ, যখন ইলেকশন আসেই তো সামনে 2026 সালে মার্চ এপ্রিলের দিকে হয়তো ইলেকশন। এ সময় মুসলমানেরা সামনের কাতারে থাকবে, কথা ঠিক কিনা? মুসলমানেরা সামনের কাতারে থাকবে, মারবেও মুসলমান আর মরবেও মুসলমান।
কথা ঠিক কিনা? আর পদ নেবে কিন্তু দাদারা, কথা ঠিক কিনা? এটা আমরা কোনোদিন বুঝলাম না। যেদিন বুঝবে সেদিন তো পাগল সেরে যাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো একটু ওই জায়গায় তো স্লোগান আমরা দেই। আমি যতবার প্রিসাইডিং অফিসার হয়ে ইলেকশন করাতে গিয়েছি, এই যে গত আপনার 23 সালের জুলাই মাসের 8 তারিখে পঞ্চায়েত ইলেকশন হলো, ওই জায়গাতে আমি 11ই জুলাই কাউন্টিং হয়েছিল, আমি কাউন্টিং সুপারভাইজার ছিলাম। আমার ভাইজানেরা, তো সেই জায়গায় যে দল জিতছে সেই দলের কর্মীরা এত জোরে স্লোগান দিচ্ছে, মানে ভয় লেগে যাচ্ছে যে না জানি কিছু হবে নাকি। তো জিজ্ঞেস করলাম যে এরা কারা। আসলে দেখা গেল বেশিরভাগ